আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, আমরা যদি মাকে গিয়ে আমাদের কন্ডিশনটা ভালোভাবে বলি তাহলে তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে। বল। শতবারই চিহ্ন কেউ দেখতে পাবে না। হ্যালো। এই হ্যালোটা আমি সারা জীবন শুনতে পারি। কি ব্যাপার, কেউ আনসার করছে না কেন? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। এবার কিছু না বললে আবার ফোনটা কেটে দেবে। হ্যালো। আপনি আবার আমাকে ফোন করেছেন? না না না, মানে না, আসলে আমি শুনুন, আমি আপনার একটা কথাও শুনতে চাই না। যত সব রোড সাইড রোমিও। না না ম্যাডাম, রোড সাইড রুমই বলবেন না। আমি ভালো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। মেয়েদের ফোন করে ডিস্টার্ব করছেন আর বলছেন ভালো ফ্যামিলি থেকে বিলং করি। না ম্যাডাম, আপনার কাছ থেকে শুধু একটাই ইনফরমেশন জানার ছিল, ওটা বলে দিন, আমি আপনাকে আর ডিস্টার্ব করব না। মিস, আমি তোমার জন্য নাড়ু এনেছি, কিন্তু মা বলেছে বাটিটা নিয়ে যেতে। এটা কোথায় রাখবো? কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যালো হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যাঁ, আমি ইশারা বুঝতেই পারছি না। আচ্ছা, আপনার নামটা শুধু বলে দিন না, তাহলেই হয়। আচ্ছা, একবার আপনার নামটা বলুন না প্লিজ। আমি শুধু আপনার নামটাই জানতে চাই। কি? বাটি। বাটি বাটি? কি আবার কেমন নাম? তোর বাবা। নাইস টু মিট ইউ মিস বাটি। আমি আমার নতুন পরিচয় সবার থেকে আড়াল করেছি, শুধু তোমার থেকে করি, কারণ আমি বিশ্বাস করেছি তুমি সবসময় আমার সাথেই আছো। আর কেউ না জানলেও তুমি সবটা জানো। তুমি আমার বিয়ে নিয়ে মানত করেছিলে না? আমার বিয়ে তোমার স্বপ্ন ছিল। এখন আমি বিবাহিত মা, আমি তোমার মতোই। আর তুমি যেমন মৃত্যুর আগে পর্যন্ত সকালের সিঁথিতে সিঁদুর পরতে, আমিও তাই করব। শতবার এই চিহ্নকে আমি সম্মান দেব মা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার এই নতুন পরিচয়ের সম্মান দিতে পারি, এই নতুন পরিচয়ের মর্যাদা আমি রাখতে পারি মা। আড়াল থেকে হলেও আমি যেন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারি। কালকে রাতে জাদুকরকে দেখার পর আমার কিন্তু ওর জন্য খুব টেনশন হচ্ছে ভাইদা। কি বলছে কুসুম? ও কনস্ট্যান্টলি নিজেকে ব্লেম করে যাচ্ছে। ওর মতে কালকে শুটে রাতুলদা না থাকা, ওর পাশে বসা, এই সবটার জন্য নাকি দায়ী ও। কিন্তু এই ডিসিশনটা তো আমাদের ছিল। এক্স্যাক্টলি, কিন্তু ওকে বোঝাবে কে? ওর মতে ওর জন্য তোকে সাফার করতে হচ্ছে, মাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। আমরা তো মাকে সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু কাকিমণি তো পুরো সিচুয়েশনটা ঘেঁটে দিল। কিন্তু ভাইদা, আমাদের ইমিডিয়েটলি মাকে সবটা বলা দরকার। আমাদের একটা ভুলের জন্য জাদুকরকে নিজের সাথে ফাইট করতে হচ্ছে। আমি ওর মনের কথা বুঝতে পারছি ঈশান। আসলে ও মার থেকে কোনো কথা কিচ্ছু আড়াল করতে চায় না। ও মাকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ ভাইদা,
কাকে ভাগ্যিস ওকে ঠিক সময় আটকালাম, নালে ও সবটা আমাকে বলে দেয়। হ্যাঁ, এটা একদম ঠিক করেছিস, একদম ভালো কাজ করেছিস। অন্যের থেকে মা যদি শুনতো তাহলে ভীষণ কষ্ট পেত মা। তার থেকে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল গিয়ে মায়ের কাছে সবটা ঠিকঠাক মতো এলাবোরেট করতে হবে, যাতে যাতে মা ভুল না বোঝে। এখন ওর মাথাতে এসবই চলছে। কদিন পর ওর বিয়ে, আর এখনই নাকি ও কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার ওর জন্য খুব খারাপ লাগছে। ভাইদা তুই একটা কাজ কর না, তুই একটু ওর সাথে কথা বল, দেখ না ও যদি একটু শান্ত হয়। কুসুম আমাদের কাছে খুব স্পেশাল ঈশান, আমি ওকে এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেবো না। আমি আজকেই মায়ের সাথে গিয়ে কথা বলবো, আর একটা রাতের জন্য কুসুমকে কষ্টে থাকতে হবে না। এখানে তো ওর কোনো ভুলই ছিল না, ও রাতুলের আশায় ওখানে এসেছিল। ইভেন রাতুলের জায়গায় আমাকে দেখতে পেয়ে কিন্তু ও শকড হয়েছিল। তারপরেও আমাদের কোম্পানির মান সম্মানের কথা ভেবে ও ওই শুটে বসে গিয়েছিল। এখানে এখানে তারপরেও ও কেন নিজেকে দোষারোপ করছে? আচ্ছা, আমরা যদি মাকে গিয়ে আমাদের কন্ডিশনটা ভালোভাবে বলি তাহলে তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে, বল? হ্যাঁ 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 ভাইদা, হ্যাঁ চল আমরা গিয়ে এখনই মায়ের সাথে কথা বলি। হ্যাঁ চল তো, চল। ছোট সাহেব, যে আমার সম্মান রক্ষা করেছে তার জন্য তো আমি সবকিছু করতে পারি মা, সবকিছু। শতবার এই চিহ্ন কেউ দেখতে পাবে না মা।